বন্ধুরা আজকে ভাস্করদা দুটো মুরগি এনেছে, আগে চাপ করেছিল ভালো হয়নি, আজকে চাপ বানাবে, খেয়ে বলবো কিরকম লাগে। কালকে তো বৌদি আসতে বারণ করেছিল, তারপর পরে আবার বললো, কারণ বৌদির একটা ব্যক্তিগত কাজ ছিল, তার জন্য টিফিন হয়েছে, রান্না কালকে হয়নি। তা কালকে বৌদি বলছিল যে একটু ছোলার ডাল টাল করতে হবে, তা আজকে তো বুধবার, তো নিরামিষ, তো কালকে বৃহস্পতিবার হবে, মানে পরের দিনকে। কারণ আজকে আমি নিজের থেকে ছোলার ডালের এটা ক্যান্সেল করে চাপ করব। আগে চাপ করেছি 2-3 বার, কিন্তু সেরকম হয়নি। কোনোবার একটু ছাতু বেশি হয়ে গেছে, কোনোবার একটু আতর বেশি হয়ে গেছে। বৌদি অত আতর গোলাপ জল অত বেশি হলে পছন্দ করে না, বৌদি কেন কেউই পছন্দ করে না। যার জন্য আজকে একটু সব হালকার উপরে দিয়ে ভালো একটা মুরগি মাংসের চাপ করব। আর তার সঙ্গে 1 কেজি ময়দা এনেছি, লুচি হবে। আর বৌদির জন্য একটা আইসক্রিম এনেছি, বৌদি ওটা ফ্রিজে রেখে দিয়েছে, পরে খাবে, কর্নেটো আইসক্রিম। বাইকে এইভাবে ঝুলে এনেছি বন্ধুরা। আজকে পুরো ফাঁকা ফাঁকা রয়েছে, জানি না কেন এত ফাঁকা। একটু পরে সবাই চলে আসবে, বৌদির স্বামী চলে আসছে, সবাই আছে। এই মানে ধরো এদিক ওদিক আছে, গ্রামগঞ্জে বুঝতেই পারছো, কাজে কর্মে থাকে। এর পিস কিন্তু অন্যরকম হবে, বুঝলে তো। ঠিক আছে, একদম মিডিয়াম পিস, দুভাগ মেরে দাও। দেখুন ঠিক আছে। লেগ পিসটা বার করো, আগে মাঝে নেবেন না, তোমার হাতের সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এবার লেগ পিসটা বার করো। আমি একটু বৌদিকে পিসটা বড় রাখতে বলেছি, আর তোমরা বলছিলে যে পোলট্রি 2 দিন কেটে হয়ে গেল। 2 দিন কেটে না, যদি প্রত্যেক দিন বলো প্রত্যেক দিন কেটে দেখাও। কোনো জিনিস 2 দিনের জন্য করি না, যা করি সারা জীবনের জন্য করি। চাপের পিসটা বড় রেখেছি, 19 পিস হয়েছে দুটো মুরগিতে। ভালো করে ধুয়ে নেব। ওদি কর্নেটো খেয়ে দেখো, এমনি পাড়ার দোকানের কর্নেটো তো খেয়েছো, ঠিক আছে তো, এটা বড় দোকান থেকে নিয়ে এসছি। মাংস ধোয়া হয়ে গেছে, চাপের জন্য একটা মশলা বানিয়ে নেব। এক এক করে মশলাটা দিচ্ছি। প্রথমে পেঁয়াজ, 4 মগজ, ছাতু, টক দই, কেওড়ার জল 1 ছিপি, গোলাপ জল 1 ঢাকনা, আতর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা, পরিমাণ মতো লবণ, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো 1 চামচ, খাবার রং 1 চিমটে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। বন্ধুরা একটা মশলা আমরা তৈরি করে নেব, এর মধ্যে যা যা দিয়েছি সেগুলো ফলো করবে, এটাই আসল জিনিস। মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, পেস্ট করে নিয়ে আসবে। বৌদি ওদিকে লুচি করছে, মানে লুচির লোচ বানাচ্ছে। আমি এদিকে বৌদি যে মশলাটা রেডি করে দিল, সেগুলো ভালো করে বেটে নেবো। এটা আমি মাথায় খাটিয়ে খাটিয়ে বার করেছি, কারণ এই চাপের ভিতরে অনেক রকম দেয়, সব রকম হাতের কাছে পাওয়া যায় না। একদম সিম্পল জিনিস বৌদিকে বললাম, এইভাবে একটা মশলা করে নেবো, এতে আর কিছু নেই, একদম ইজি। দুটো কড়া বসিয়েছি দুদিকে, একটা কড়াই লুচি ভাজবো আর একটা কড়াইতে চাপ বসাবো। সাদা তেল দিচ্ছি লুচি ভাজার জন্য। লুচির তেল গরম হচ্ছে, আর যে মশলাটা ভাস্করদা বানিয়ে নিয়ে এসছে সেই মশলাটা মাংস ম্যারিনেট করব। মশলাটা দিয়ে দিচ্ছি মাংসয়।
নিম পাতা আমাদের এখন কচি কচি ছেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ছোট গাছ টান সামলাতে হয়। ও উঠতে পারবে না। কোনো ছোট ছেলে দেখো সাদা বালি দিচ্ছে তারপর চাপ বসাবো, চাপ রান্নাটা করবো, সাদা তেল দিয়ে দিচ্ছি। চাপের তেল গরম হয়ে গেছে, মাংসটা দিয়ে দিচ্ছি। সাবধানে হবে। বেশি ঘাঁটাঘাঁটি ঘাঁটাঘাঁটি। চাপের পিসটা আমি বড় রাখতে বলেছি, এর থেকে বড় পিস করে মিডিয়াম করেছি, কারণ বাড়িতে রান্না হচ্ছে, আবার ঢাকা দিয়ে রান্না করতে হবে, এরপরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। সব কটা লুচি একদম হেভি বেলেছে মেখে। ভোর 5টায় টাইম 5টা দিতে হবে। চাপ রান্না করলে সবসময় খেয়াল রাখবেন গ্যাসের আঁচটা আস্তে রাখা। ছুটে চলে গেলি। এক গামলা হয়েছে বন্ধুরা। লুচি ভাজা হয়ে গেছে, চাপের কড়াটা এপারে ঘুরিয়ে নিলাম। মুরগির চাপ হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। জামা দিয়েছি, পরে নাও। লুচিটা খুব সুন্দর হয়েছে, একদম খাস্তা ছিঁড়ে যাচ্ছে। ফুলেওছে ভালো। চাপটা ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। তার সাথে লুচি দিয়ে খাচ্ছি, আরো ভালো লাগছে। গরম গরম খাবেন, হেভি হবে।